নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। আর আপনারা দেখছেন 10 গড়া ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, বেসিক্যালি আমি খুব ব্যস্ত ছিলাম, কুল গাছ কাটা হচ্ছিল, সেই জন্য আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি। তো আজকে একটা ভিডিও করতে চলেছি, কিছুটা বড় হতে চলেছে, কারণ আজকে আমি আমার বাগানের এবং বাড়ির সামনে একটা ছোট্ট জায়গায় আম গাছ লাগিয়েছিলাম, তাদের আপডেট দেবো। কী কী গাছে মুকুল এসছে আর কী কী গাছের ভ্যারাইটি আমার কাছে আছে, তো আপনারা একটু আইডিয়া পেয়ে যাবেন। বাট আজকে আপনাদেরকে একটু সময় ধরে দেখতে হবে, সেটার জন্য আগে থাকতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ডেট হচ্ছে 2 মার্চ 2026, হোলির আগের দিন। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য, আমি বাড়িতে এসেছি হোলির ছুটির জন্য, একদিন ছুটি নিয়ে, তো আজকে ফুড ভিডিও করছি। তো এইটা যেটা দেখছেন, এটা আমার বাড়ির পাশে একটুখানি জায়গায় আমি অনেক আগে, বছর 4 আগে গাছ লাগিয়েছিলাম প্রথম, তো সেই বাগানটা। তো এখানে কিছু আম গাছ আছে, কিছু লিচু আছে, একটা জামরুল আছে। তো বেসিক্যালি আমের ভ্যারাইটি কী কী আছে সেটা একটু দেখাবো, সঙ্গে থাকবেন। তো ঢুকেই প্রথমেই যে গাছটা দেখছেন, প্রচণ্ড মুকুল, এই গাছটা হচ্ছে মিয়াজাকি। এটার বয়স 4 বছর এবং দেখুন প্রত্যেক ডালে মুকুল এবং কী হারে গুটি সেট হচ্ছে। এখন দেখা যাক কটা কি দাঁড়ায় লাস্ট অবধি, বাট ভালোই গুটি সেট হয়েছে। আর ওয়েদার কিন্তু একদম বাজে, সকালে প্রচণ্ড কুয়াশা, আজকে রাত সকাল 9টা অবধি কুয়াশা ছিল, তারপর রোদ উঠেছে এবং রোদ উঠলে প্রচণ্ড গরম। ঠিক আছে, তো এই হচ্ছে মিয়াজাকি। সেকেন্ড, এটা নতুন আমি বসিয়েছিলাম, ছোট্ট গাছ, এটা আমি ফল নেব না। এটা হচ্ছে টিজেসি, শ্রীলঙ্কার 12 মাসি আম, আপনারা জানেন। কাটিমনের পর যদি কোনো ভালো জাত 12 মাসির হয়ে থাকে সেটা হচ্ছে এই টিজেসি। তো এই টিজেসির আপডেট আশা করছি এবছর আপনাদের দিতে পারবো। আমের টেস্ট রিভিউ, আরও গাছ আছে আমার বাগানে, সেগুলো দেখাবো। এই পাশে দুটো ছোট গাছ, এগুলো হচ্ছে ব্যানানা বা মহাচানক। ব্যানানা সম্পর্কে আশা করছি আর কাউকে কিছু বলার দরকার নেই। আর এটা দেখছেন, এটা 4 বছর বয়সী একটা কাটিমন গাছ, প্রচণ্ড মুকুল হয়েছে, প্রচণ্ড ফলও হয় এটায়। এবছর জানি না কটা কী হবে, তবে আম আস্তে আস্তে সেট হচ্ছে এতেও, এই দেখুন। হ্যাঁ, তো আশা করছি এতেও আম এবারে হবে। তো এই কাটিমনটা 4 বছর বয়স। এর পাশেই আছে R2E2 অস্ট্রেলিয়ার। তো অস্ট্রেলিয়ার রঙিন আমের মধ্যে সবথেকে বড় এবং ভালো আম হচ্ছে R2E2। শুনেছি এর মিষ্টতা একটু কম, তবে তাও 17-18 কাছাকাছি টিএসএস থাকে। তো এবছর টেস্ট করতে পারবো, তো তার রিভিউ ভিডিও আপনাদের দেব। এর পাশে একটা আমি গাছ দেখাচ্ছি, এটা মুকুল নিইনি, এটা হচ্ছে পুষা অরুণিমা। এটার ভিডিও আপনারা আমার চ্যানেলে অলরেডি পাবেন, গত বছর খেয়েছিলাম। এই গাছটা না, অন্য গাছের, বাট এও ভালো আম, খুব লেট। অম্বিকা আর সেন্সেশনের ক্রস। তো পুষা অরুণিমা অবশ্যই আপনারা লাগাতে পারেন। আর এইটা হচ্ছে এর পাশে CISE অরুণিকা। তো অরুণিকাও আগের বছর এই গাছে আম খেয়েছি, এটারও বয়স প্রায় 1.5 বছরের উপর। তো এটা খুব ডোয়াফ, দেখুন গাছটা একদম ছোট্ট। তো এই আমটাও আপনারা লাগাতে পারেন, এটা একটু সাইজ ছোট হয়, বাট খুব মিষ্টতা ভালো, 23-24 মিষ্টতা থাকে। আর এইটা একটা নতুন লাগিয়েছিলাম, ইসরায়েলের মায়া, কমার্শিয়াল জাত। তো এতেও মুকুল এসছে দেখুন। এখন জানি না কটা আম হবে, বাট ছোট গাছ, সেরাম হলে আমি হয়তো এটা ফল নাও নিতে পারি। তো এটা হচ্ছে ইসরায়েলের মায়া, খুব সুন্দর কালারফুল আম। এর পাশে কিছু বড় বড় গাছ আছে, দেখুন দূর থেকে দেখাই। এই যে গাছটা দেখছেন জুম করে, এইটা হচ্ছে একটা চৌসা গাছ। এরও বয়স 4 বছর, কিন্তু এই ফার্স্ট মুকুল এসছে এবছর। তো এবছর চৌসাতে আশা করছি আম খেতে পাবো। এবং এর পাশে কিছু দেশি গাছ আছে, যেমন এইটা একটা ল্যাংড়া, এটা আমাদের মালদার ল্যাংড়া। তো এই গাছটাতেও প্রচণ্ড মুকুল এসছে এবং গুটি সেট হচ্ছে দেখুন। তো আশা করছি এতেও আপনাদের আমি রিভিউ দিতে পারবো। আচ্ছা, এর পাশে দুটো হিমসাগর আছে, এতেও কোনো বছর মুকুল আসেনি, 4 বছর বয়সী গাছ। তো এতে আমি মাল্টিগ্রাফটিং করে দিয়েছিলাম
দেখাই আপনাদের। এই দেখুন গ্রাফটিং, হ্যাঁ এই গ্রাফটিংয়ের উপর থেকে দেখুন মুকুল। তো এটা হচ্ছে মিয়াজাকি। আচ্ছা, এইখানে এই একটা দেখুন হাত দিচ্ছি আমি গ্রাফটিং, এই গ্রাফটিংয়ের পর দেখুন মুকুল। এটা কি আছে আপনাদের দেখাই। আচ্ছা, এটা আছে প্রতিভা। আচ্ছা, এর পাশে দেখুন এরকম গ্রাফটিং করে অনেক কটাই দিয়েছি, বাড়িতে আরও আছে। যেমন এইটা কেনসিংটন প্রাইড, দেখুন এই যে গ্রাফটিং, আর এই দেখুন ফার্স্ট ক্লাসের পরই মুকুল। এগুলো সব আমি বর্ষাকালের আগে মে জুন মাসে করেছিলাম গ্রাফটিং, তো সব মুকুল এসছে। তো এটা বেসিক্যালি হিমসাগর প্লাস মাল্টিগ্রাফট হয়ে গেছে এখন। আর এটাও একটা হিমসাগর গাছ, বাট এটাকেও আমি প্রচণ্ড মাল্টিগ্রাফটিং করেছি। এটা পুরো বেসিক্যালি পুরোটাই কেনসিংটন প্রাইড, আপনারা জানেন অস্ট্রেলিয়ার সেরা কমার্শিয়াল জাত। তো ওই জাতটা পরিবর্তন করেছি। তো এবছর মুকুল দু একটা এসছে, দেখুন, দেখা যাক কি হয় না হয়। তো এটারও আপনাদের আপডেট দেখাতে পারবো। আর এইগুলো তো আমার দুটো লিচু গাছ, একটা মুজফ্ফরপুর একটা বোম্বাই, এদেরও ফুল এসছে প্রচণ্ড। আর এই যে জামরুল গাছ বলছিলাম, এটা আপনার পিঙ্ক জামরুল, লাল আর পিঙ্ক গোলাপি টাইপেরই হয়, এরও ফুল এসছে ভালোই। তো এটা আপনারা করতে পারেন, তবে এর একটাই প্রবলেম যে এর আপনার মিসাইলের মতো অতটা লম্বা হয় না, বাট এটা ভালো জাত। আচ্ছা, এইগুলো তো হয়ে গেল আমার এই বাড়ির সামনের জায়গাটা। আপনাদের আর একটা আমি জায়গা আছে আমার বাড়ির পাশেই, ওই জায়গাটাতেও আমার 4 বছর আগে আমি লাগিয়েছিলাম। সঙ্গে থাকবেন, ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের ওখানকার আম গাছগুলো দেখাচ্ছি। বেসিক্যালি এগুলো সবই 10 গড়া ফ্রুটস গার্ডেনের পার্ট, তো তাই আমি ভাবলাম আজকে এই গাছগুলো আপনাদের দেখাই। তো সঙ্গে থাকুন, আমি ওখানে যাচ্ছি, গিয়ে আমার বাকি ওখানে 4টে আম গাছ আছে আর একটা লিচু গাছ আছে, ওইটা দেখাচ্ছি। তো যেরকম বলছিলাম, এই জায়গাটাতে আপনার 4টে গাছ আছে, দেখুন বড় বড় গাছ। এগুলো বয়স 4 বছর আছে। তো কি পরিমাণে মুকুল এসছে দেখুন, একটু দূর থেকে জুম করে আগে দেখাই, তারপর আমি জাতগুলো বলছি। তো এইগুলো লাস্ট 2 বছর ধরে আমি আম খাচ্ছি। তো এগুলো প্রত্যেক বছরই আম হয়, খুব সুন্দর জাত। প্রথম দুটো যে লাল লাল মুকুল দেখছেন, এই দুটো হচ্ছে পুষা সুরিয়া। তো পুষা সুরিয়া আম সবাই আশা করছি জানেন যে আমটা 400-500 ওজন হয়, একটু হালকা লাল ব্লাস আসে, আর ভালো খেতে, মানে মোটামুটি অ্যাভারেজ 19-20 TSS থাকে, সুন্দর একটা ফ্লেভার আছে। তো এই গাছের পাতা ছিঁড়ে যদি আপনি শোকেন, তাহলেও আপনারা জানতে পারবেন যে ফ্লেভারটা কেমন। তো পুষা সুরিয়া এই দুটো গাছেও মুকুল এসছে, প্রচণ্ড সেট হচ্ছে। আর এর পাশে একটা আছে, এটা একটা দেশি লিচু, কিন্তু এও প্রত্যেক বছর হয়। এটা আমি এখানে লোকাল নার্সারি থেকে কিনেছিলাম বছর 4 আগে রথের মেলায়। বাট এতেও প্রচণ্ড লিচু আসে, প্রচণ্ড লিচু হয়, মোটামুটি খেতে ভালো, খুব মিষ্টি বলবো না, বাট ভালো। আর এর পাশে দুটো গাছ দেখছেন, প্রথমটা হচ্ছে হিমসাগর, এটা 4 বছর বয়স, এরও এবছর প্রথম মুকুল এলো। আর এর পাশে একটা আমাদের সবথেকে পুরনো হাইব্রিড আম্রপালি। তো আম্রপালি সম্পর্কে আর কিছু বলার দরকার নেই। তো এই আম্রপালিতেও আমার প্রত্যেক বছর আম হয়। আর 10 গড়া ফ্রুটস গার্ডেনের দেখুন, দূর থেকে দেখাই, এই দেখুন এখান থেকে একটু ভিউ দেখাই, এই যে দূরের যেখানটা দেখুন নেট দিয়ে ঘেরা, এইটা আমার 10 গড়া ফ্রুটস গার্ডেনের বাগান। এখান থেকে জুম করে দেখাচ্ছি। তো ওখানে যাব, গিয়ে বাকি ওখানে কি কি আম গাছ আছে সেগুলো একটু আপনাদের আপডেট দেবো। তো এখন অবধি আমার কাছে মোর দ্যান 200 ভ্যারাইটিস আম গাছ আছে, বাট সব গাছে আমি মুকুল নিইনি, কিছু গাছে মুকুল কেটে দিয়েছি। তবে যেগুলো রেখেছি সেগুলো তো আপনাদের দেখাবই, আর যেগুলো এবারে হবে সেগুলো আমার টেস্ট রিভিউ অবশ্যই আসবে। তো সঙ্গে থাকবেন, আমি ওখানে যাব, গিয়ে ভিডিওটাকে আবার কন্টিনিউ করব। তো যেরকম বলছিলাম, এসে গেছি আমার 10 গড়া ফ্রুটস বাগানে। তো এখানে আম গাছের কি কি ভ্যারাইটিতে আম এসছে বা রেখেছি একটু দেখাবার জন্য আজ ভিডিওটা এখান থেকে করব। প্রথম গাছটা যে দেখছেন,
অলরেডি আম আছে, আর মুকুল তো দেখতেই পাচ্ছেন, এটাও একটা কাটিমন আম গাছ। এর পাশে আছে ব্রুনাই কিং। এটার আম গত বছর আমার চ্যানেলে ভিডিওতে দেখবেন দেয়া আছে, এতেও ভালোই মুকুল এসছে। এটাও একটা ব্রুনাই কিং। ব্রুনাই কিং আম সম্পর্কে যারা জানেন না তাদের বলি, যতগুলো বড় আম আছে তার মধ্যে মোটামুটি খেতে ভালো ব্রুনাই কিং। এর ওজন প্রায় 2 থেকে 2.5 কিলো অবধি হয়, কিন্তু কথিত আছে 4-5 কিলো, বাট আমার দেখা 2 কিলো 2.5 কিলো অবধি হয়েছে। আর 4 কেজি আম একটা আছে, ওটা কিন্তু অতটা খেতে ভালো না, বাট ওটা 2 কিলো মতো হয়। আচ্ছা, এর পাশের যে গাছটা দেখছেন, আচ্ছা বলা হয়, প্রথম বলে দিই, এই বাগানে মোটামুটি যেগুলো বড় গাছ সবারই বয়স 2 বছর। আর এই গাছটা যেটা দেখছেন, এটা একটা বাংলাদেশের সেরা কমার্শিয়াল ভ্যারাইটি, এটা হচ্ছে গৌরমতি। এটা সুপার লেট এখন মুকুল, কিন্তু এ পাকবে প্রায় বিশ্বকর্মা পুজো বা দুর্গা পুজোর সময়। আচ্ছা, এরপরে দেখুন, এই যে মুকুলের জন্য ভাড়া বাঁধা হয়েছে, এটা হচ্ছে 3 টেস্ট। এতে গুটি সেট হয়েছে, 3 টেস্ট, এতে গুটি সেট হয়েছে, এ দেখুন। হ্যাঁ, তো এর মুকুলগুলো 1 থেকে 1.5 ফুট অব্দি লম্বা হয়। তো এটা লেট ভ্যারাইটির মধ্যে একটা ভালো আম, মিষ্টি আছে। 3 টেস্ট আম মানে 3 রকম টেস্ট, এরকম ন, এর নাম 3 টেস্ট দিয়েছে, বাট এর অ্যাকচুয়াল নাম হচ্ছে চোখ বাবুন, থাইল্যান্ডের ভ্যারাইটি। এতে প্রচন্ড গুটি সেট হয়, দেখুন। হ্যাঁ, তো 3 টেস্ট আম আপনারা অবশ্যই করতে পারেন। এর পাশে এটাও একটা কেনসিংটন প্রাইডের বড় গাছ, এতেও ভালোই মুকুল এসছে। আচ্ছা, এর পাশেও একটা 3 টেস্ট, দেখুন, এর আমও ভালোই সেট হয়েছে। এগুলো অনেক প্রথমে মুকুল এসছিল, যার জন্য আমগুলো একটু বড় হয়েছে। তো 3 টেস্ট আমের রিভিউ আশা করছি এবছর দিতে পারবো। এটা আমাদের CIC অরুণিকা। তো অরুণিকা সম্পর্কে আর বলছি না, এটাও একটা অরুণিকা, সব থেকে ডুয়াফ আমার দেখা, মানে যতগুলো ভ্যারাইটি আমি দেখছি তার মধ্যে ডুয়াফ এটা। আচ্ছা, এটা পুষা সুরিয়া, এখানেও একটা গাছ আছে। আর এটা হচ্ছে CIC চম্বিকা। আচ্ছা, তখন আমি যে বলেছিলাম আহ আমাদের অরুণিমাটা অম্বিকা প্লাস সেন্সেশন, ওটা আম্রপালি প্লাস সেন্সেশন হবে, সরি। আর এই দেখুন কি হারে পলিনেশন চলছে। হ্যাঁ, তো পোকামাকড় আছে, তো এরা কোনো ক্ষতি করে না, এরা পলিনেশনে সাহায্য করে, তাই এখন কোনো স্প্রে দেবেন না কেউ। এটা একটা অম্বিকা, এটাও একটা অম্বিকা। তো অম্বিকার বড় বড় গাছ আছে, এগুলো গত বছর ফল হয়েছিল, এবছরও দেখুন গুটি সেট হচ্ছে। তো কিরকম কি হয় এবছর, আমি আবার একটা টেস্ট রিভিউ দেবো। গত বছর অম্বিকার টেস্ট রিভিউটা দেওয়া হয়নি, তবে এবছর দেবো। আচ্ছা, এরপরে এটা একটা হাইব্রিড আম, হাইব্রিড 949। এখন এটা CIC নাম দিয়েছে সম্ভবত আওয়াজ সমৃদ্ধি। তো এটা হাইব্রিড 949। আচ্ছা, এরপরে আছে বাড়ি 13। এটা বাংলাদেশের কমার্শিয়াল, খুব ধরে, মানে থোকায় থোকায় ধরে আমটা, একটু লেট, ছোট সাইজ, আম্রপালি ক্রস আছে, তো মিষ্টি আম। ধরুন 200, 150, 200, 250 ম্যাক্সিমাম, এর বেশি হয় না, কিন্তু অনেক ধরে একসাথে। এরপরে এটা টমি, টমি অ্যাটকিন্স, ফ্লোরিডার বিখ্যাত জাত, আপনারা জানেন। এ দেখুন, ছোট আমে কালার চলে এসছে, দেখাতে পারবো কি জানি না, বাট ছোট আমগুলো দেখুন কালারফুল। হ্যাঁ, তো টমি অ্যাটকিন্স, এটা হচ্ছে থাইল্যান্ডের কিং অফ চাকাপাত। এর মুকুলের সাইজ 2 ফুটের উপর হয়। হ্যাঁ, তো সব থেকে বড় মুকুলের মধ্যে এটা একটা, 3 টেস্ট একটা, আর 11 সাইজ একটা, আমি দেখলাম বড় বড় মুকুল হয়। আমও বড়, 700-800 ওজন, খুব খেতে ভালো, বড় আম, রঙিন আম, প্রত্যেক বছর হয়। অনেকটা মল্লিকার মতো ফ্লেভার আমার লেগেছে, জানি না কার কেমন লাগে, বাট আমার তো মল্লিকার মতো সিমিলারিটি লেগেছে, বাট খেতে ভালো, মিষ্টি। 18-19 TSS হয়।
এটাও একটা টমি অ্যাটকিন্স। তো টমি অ্যাটকিন্স কিন্তু কমার্শিয়াল, একটু মিষ্টি কম, গ্লুকোজের পরিমাণটা কম, তো বাট খেতে ভালো, মানে একটা ফ্লেভার আছে টমি অ্যাটকিন্সে, হালকা আঁশ আছে, সুপার দেখতে টমি অ্যাটকিন্স। এই আমটা যখন হবে আপনাদের দেখাবো, মানে আমার তো অন্যতম ফেভারিট। আচ্ছা, এই একটা দেখুন গুটি প্রচন্ড সেট হয়েছে, এটা হচ্ছে মিয়াজাকি। হ্যাঁ, এটা জানি না কটা দাঁড়াবে, বাট এক একটা মুকুলে 70-80টা করে গুটি আছে। তো এটাও একটা কালারফুল জাপানের আম, সবাই জানেন লাখ টাকার আম। তো সেরাম ব্যাপারটা শুনলেও খেতে কিন্তু মোটামুটি, মানে খুব মিষ্টি বলবো না, বাট একটা সুন্দর ফ্লেভার আছে। আর প্রত্যেক বছর হবে, সুপার দেখতে। তো মিয়াজাকি আম এখনো যারা যারা লাগাননি, একটা অন্তত লাগান। আচ্ছা, এরপরে এটা আমাকে একটু দেখতে হবে ট্যাগ, কারণ এটা আমার মনে নেই, দাঁড়ান দেখছি। আচ্ছা, ও আচ্ছা, এটা হচ্ছে সেই বিখ্যাত হুসনে আরা। হুসনে আরা ইউপি আম, পৃথিবীর সুন্দরতম আমের মধ্যে এটা একটা। আর ভ্যালেন্সিয়া প্রাইড একটা, আপনারা জানেন দুটোর মধ্যে সিমিলারিটি আছে, লাল হলুদের কম্বিনেশনে লম্বা লম্বা আম। তো এটা হুসনে আরা, এটাও একটা অরুণিকা। এটা হচ্ছে আমাদের সেই কোহিতুর। তো জানি না, আগের বছর আম হয়েছিল ঝরে গেছিল, এবছরও মনে হচ্ছে আর হবে না, কারণ মুকুলগুলো বেশ কালো হয়ে গেছে। এখানে প্রচন্ড কুয়াশা আসছে, যার জন্য এই অবস্থা এখন গাছের। এটা সারেঙ্গা, এটাও নবাবী আমের মধ্যে, প্রত্যেক বছর হয় এরকম আম। আর সারেঙ্গা আম কিন্তু ফ্লেভারফুল, ছোট সাইজ হতে পারে, বাট এটা ফ্লেভারফুল আম। সারেঙ্গা সব থেকে আর্লি ভ্যারাইটির মধ্যে একটা অন্যতম। আচ্ছা, এটা হচ্ছে হানি ডিউ। হানি ডিউ আমটা একটু বেঁকা টাইপের হয়, ছবিতে হয়তো আপনারা দেখেছেন, বাট সব আম কিন্তু হয় না। ঠিক আছে। আচ্ছা, এর পাশে হচ্ছে এটা চিয়াংমাই বা রেড আইভরি, এটাও ভালোই ধরেছে। আর এর পাশে এটা হচ্ছে সেনসেশন। সেনসেশন আম কিন্তু লেট ভ্যারাইটির মধ্যে অন্যতম সেরা। আর এর এর সাথে অরুণিমার একটা সিমিলারিটি আছে। সেনসেশনটা একটু রাউন্ড শেপ হয়, অরুণিমাটা হালকা লম্বা হয়, বাট দুটো যদি কেউ না চেনে মানে বোঝা মুশকিল। আর একে জানেন সব রিসার্চে একে মাদার হিসেবে ব্যবহার করা হয়, কারণ এর বেয়ারিং খুব ভালো, মিষ্টতা ভালো, প্রত্যেক বছর হয়। ফ্লোরিডার আম। তো বিদেশি আমগুলো যত এসছে, সেনসেশন কিন্তু অনেক পুরনো আম। আচ্ছা, এইগুলো হচ্ছে থাই ব্যানানা ম্যাঙ্গো। এটা একটা থাই ব্যানানা ম্যাঙ্গো আছে। হ্যাঁ, থাই ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক যেটাই বলুন এক। আর এদিকেও আছে একটা ব্যানানা। আচ্ছা, এখানে একটা আছে হচ্ছে আমাদের নাম ডকমাই হ্যাসফোর। পাতাগুলো দেখলেই চিনতে পারবেন, ঢেউ খেলানো পাতা, এই দেখুন নাম ধরেছে। তো দেখা যাক কি হয়। হ্যাসফোরে আগের বছর আম হয়নি এই গাছটায়, তো এটা আশা করছি এবছর হবে। আর এটা হচ্ছে কিউজাই, এতেও কিন্তু ভালো আম সেট হয়েছে। তো কিউজাই আমও আশা করছি এবছর টেস্ট রিভিউ দিতে পারবো। গত বছর হয়েছিল বাট রিভিউ দেওয়া হয়নি, বাট এবছর আশা করছি কিউজাইটা রিভিউ দিতে পারবো। সঙ্গে থাকুন, আমি একটু ওই দিকটা যাই। ওই দিকটায় অনেক কটা নতুন ভ্যারাইটি আমি বসিয়েছি, বাট ওগুলো যেমন এই গাছগুলো আমাদের দেখাচ্ছি, বাট এগুলো এখনো আমি ফল নিইনি, ছোট গাছ। যেমন এটা হচ্ছে দেখুন খাইতুক। তো খুব আনকমন ভ্যারাইটি কিছু আছে খাইতুক। আচ্ছা, এইটা হচ্ছে বেঙ্গানাপল্লী বা বানেসান। এগুলো সব জিও ব্যাগে দিয়েছিলাম, তো বেঙ্গানাপল্লী তো মুকুল এসছে। আচ্ছা, এরপরে নবাবী আমের মধ্যে একটা, এই জিও ব্যাগে আমার সব নবাবী আম আছে মুর্শিদাবাদের। আচ্ছা, এই যে কস্তুরি, যারা বলেন কস্তুরিতে মুকুল আছে না, এই দেখুন কস্তুরি, এই যে মুকুল। পাতাগুলো দেখে আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না, কালো পাতা। হুম। তো কস্তুরি আমে কিন্তু মুকুল আছে। আচ্ছা, এই একটা নবাবী আম, প্রচন্ড মুকুল এসছে, জিও ব্যাগে আছে, 18 ইঞ্চির। দেখুন, এটা হচ্ছে ইমাম পাসান। আচ্ছা, ইমাম পাসাদ আম যারা জানেন না তাদের বলি, আহ যতগুলো ভালো আম আছে খেতে ভালো, তার মধ্যে কিন্তু দামি আম আছে বলুন মিয়াজাকি, তারপরে কোহিতুর,
আর তারপরে কিন্তু ইমাম পাসান কিন্তু খুব রেয়ার ভ্যারাইটি এবং খুব ভালো আম। এই একটা নবাবী আম আছে, এটা হচ্ছে আপনার দেখাই, এই যে নবাব খাস এটাতেও মুকুল এসছে। হ্যাঁ, আচ্ছা এবার ওদিকে যাই, গোল্ডেন এইটের বাগানের ওই সাইডটায় আমার কিছু আম আছে। এই আমার গোল্ডেন এইটের অবস্থা, এর ভিডিও আমি আনবো, কারণ সব ছোট পিপি বাঁধা আছে। এপ্রিল অবধি ফল নেব, তারপরে কিন্তু প্রুনিং করতেই হবে, হার্ড প্রুনিং। তো গোল্ডেন এইটের ওই পাশে কিছু আম গাছ আমি করেছি, সেগুলো আপনাদের একটু দেখাই, সঙ্গে থাকুন। এই যে এখানে আছে, দেখাই, এটা তাইওয়ান রেড বলে কেনা, বাট পরে জানতে পারলাম তাইওয়ান রেড, BN7, কিং অফ চাকাপাত, UN6 সবকটাই একই ভ্যারাইটি। তো এটা তাইওয়ান রেড নামেই আমি কিনেছিলাম, তো তাইওয়ান রেড বলতে পারেন। এটা হচ্ছে পুসা শ্রেষ্ঠা, দেখুন মুকুল এসছে। হ্যাঁ, এটাও প্রায় 1.5 বছরের গাছ। আচ্ছা, এইটা হচ্ছে গ্লেন ম্যাঙ্গো ফ্লোরিডার, তো এটা সুপার আর্লি। এই যে গ্লেনে আশা করছি এবারে আম হবে, খেতে পাবো। এর পাশে চিয়াংমাই, এটা মুকুলের ভারে গাছ হেলে আছে। এটা R22, এটাও সম্ভবত শ্রেষ্ঠা, এটাও শ্রেষ্ঠা। তো শ্রেষ্ঠাতে মুকুল এসছে এবারে আমার, বাট পুষা অরুণিমা এই গাছটা গত বছর আম হয়েছিল, এবছর আম আসেনি। আরো অনেক ভ্যারাইটির আম, রেয়ারেস্ট ভ্যারাইটি আমার কাছে আছে, সেগুলো এখন ছোট, যেমন এরম গাছ, এটা অস্টিন গোল্ড। তো এই গাছগুলোর আপনার একটু লাগবে, মানে বয়স হলে তবে আমি আম করব, তার আগে ফল নেওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, যারা যারা বলেন রেড ডায়মন্ডে পেয়ারা হয় না, রেড ডায়মন্ড গাছে আমার পেয়ারা হয়েছে, দেখাই, এটাও এখানেই আছে, তাই এই ভিডিওতেই দেখিয়ে দিই। এই যে রেড ডায়মন্ড, ফুল ফল, এটা রেড ডায়মন্ডের একটা গাছ আমি করেছি, তো এই যে ফুল ফল হয়েছে। আচ্ছা, এইগুলো সব নতুন ভ্যারাইটি, অর্ক নীলাচল কেশরী, নূরজাহান আছে, হাড়িভাঙা আছে, 11 শাই আছে। আচ্ছা, 11 শাইয়ের মুকুল একটা দেখিয়ে দিই। 11 শাইয়ের অনেক গাছ আছে, তার মধ্যে কিছু গাছ আমি রাখবো। তো আমার দেখা আর খাওয়ার মধ্যে অনেক প্রিয় আমের মধ্যে এটা একটা থাকবে, 11 শাই। ফ্লেভার কম, বাট মিষ্টতা এবং দেখতে, যদি কেউ একবার দেখে একটা আম যদি চয়েস হয়ে যায়, এক পলকের এক দেখায়, সেটা হচ্ছে 11 শাই। দাঁড়ান, 11 শাইয়ের গাছটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে 11 শাই, ঠিক আছে। তো আপাতত এই ভ্যারাইটি গুলো আপনাদের আজকে দেখালাম, আরো একটা ভিডিও করতে হবে, কারণ অনেক ভ্যারাইটি এখনো আমার এই বাগানে আছে, তারপরে এই পাড়ে আছে। তো সেগুলো একটা আলাদা ভিডিওতে আপনাদের আপডেট দেবো, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা জানি। তো আশা করছি নেক্সট একটা ভিডিওতে আপনাদের এগুলো দেখাতে পারবো। তো সবাইকে একটাই অনুরোধ করব, সবাই ভিডিওটা দেখছেন আমার চ্যানেলের, জন্য আমি অনেক কৃতজ্ঞ। বাট আমার অনেক ভিডিও দেখে চলে যান, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। তো একটাই রিকোয়েস্ট আপনাদের, যদি পারেন আমার পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের কমেন্ট অবশ্যই করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর যারা যারা চারা করছিলেন তাদের বলি, কিছু চারা আমি রেডি করছি, তো ফল না দেখে আমি চারা রেডি করি না। তো আমি তো পারপাসটা আমার ছিল ফ্রুট সেলের, তো নার্সারি প্ল্যান ছিল না। তাও অনেকের রিকোয়েস্ট আমি কিছু করছি, কারণ সবাই চারা চাইছে। তো আশা করছি 2-3 মাসের মধ্যে কিছু চারা রেডি করতে পারবো, বিভিন্ন ভ্যারাইটি, সেটা জামরুল হতে পারে, পেয়ারা হতে পারে, মিস ইন্ডিয়া কুল হতে পারে, আম হতে পারে। তো চেষ্টা করছি কিছু রেডি করার, আশা করছি আপনাদের দিতে পারবো। তো এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। সবাই
ভালো থাকবেন এবং 10 গড়া ফ্রুটস গার্ডেনের পাশে থাকবেন। থ্যাংক ইউ।